কালী পুজো তো আলোর উৎসব বলো, আলো না দিলে ভালো লাগে? তাই এবারে আমরা এইভাবে আলো দিয়েছি। দেখো এই চেন সিস্টেমে আলো, পুরোনোগুলো সব ফেলে দিলাম, এবারে নতুন নিয়ে এলাম। আর নিয়েছি পিঙ্ক কালারটা, বেশ উজ্জ্বল জানো তো, চন্দননগরের লাইট নিয়ে এসেছি আমরা। আর চারপাশে কি সুন্দর আলো হয়ে গেছে না আলো, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম ছাদে উঠে কিরকম ভাবে আমরা আলোটা লাগিয়েছি। আর ভূত চতুর্দশীতে 14 শাক খেয়ে নিয়েছিলাম, এই দেখো দেখিয়ে দিলাম। আর সন্ধেবেলা হচ্ছে 14 বাতি দেওয়ার নিয়ম। আজকে ডিউটিটা দিয়ে দিয়েছি মাম্মাকে, কারণ ওরা না হলে শিখবে না জানো তো, ওদেরকে এইভাবে শেখালে ওরা খুব খুশিও হয়। 14টা বাতি ওকে কালেক্ট করতে বললাম, সংগ্রহ করে নিয়ে এবার একটা একটা করে লাগাচ্ছে, আর আমি ক্যামেরা করছি। এই দেখো দুই প্রান্তে দুটো ছাদে দুপাশে লাগিয়েছে। আর আর ওর সঙ্গে ওকে হেল্প করছে ওর পাপা দেখো একেবারে দক্ষিণের নায়কদের মতো ড্রেস পরে নিয়েছে। আসলে সন্ধেবেলা না, সন্ধ্যা বাতিটা ঠাকুর ঘরে মোটামুটি মিস্টারি দেখায়, ওকেই দেখায়, সেও যেহেতু এইটা হচ্ছে ওর ড্রেস, এই ড্রেসটা পরেই ও দেখায়। আর ওপরে দেয়া হয়ে গেছে, এবার নিচে চলে এসেছে। বাথরুমের সামনে একটা দিতে বললাম, রান্নাঘর বাথরুমের সামনে একটা, আর বাইরে লনের সামনে, লনেতে মেন দরজার সামনে দুটো, এইভাবে 14টা প্রদীপ। আর দিতে হবে যেখানে কলতলা আছে সেখানে, এখানে বাসন মাজে। আর মেয়েটা দেখো কোথায় দিচ্ছে, এই বালতিটা দুদিন আগেই কিনলাম, কি যে করি, যাই হোক টাটা।